আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। পৃথিবীতে সবার অর্থনৈতিক অবস্থা সবসময় অনুকূল থাকে না। কখনো কখনো সমস্যা ও প্রয়োজন মানুষকে ঋণ করতে বাধ্য করে, তাই বাধ্য হয়ে অন্যের সহযোগিতার মুখাপেক্ষী হতে হয়। তাই জীবন চলার পথে ঋণ গ্রহণ ও পরিশোধ করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম এ বিষয়ে মানুষকে উৎকৃষ্ট পদ্ধতি ও দিক নির্দেশনা দিয়েছে। মহান আল্লাহ মানব জাতিকে ঋণ গ্রহণ করার অনুমতি দিয়েছেন, তেমনি যথাসময়ে ঋণ পরিশোধের ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন। এই ভিডিওতে বিপদগ্রস্তকে ঋণ দেওয়ার প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঋণের আরবি প্রতিশব্দ কর্জ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে দেনা, ধার, হাওলাত ইত্যাদি। ইসলামের পরিভাষায় ঋণ হলো শুধুমাত্র সহযোগিতার জন্য অন্যকে কোনো অর্থ সম্পদ দেওয়া, যেন গ্রহীতা এর মাধ্যমে উপকৃত হয়, পরে দাতাকে সেই সম্পদ ফেরত দেওয়া। ইসলামে ঋণ আদান প্রদান করা বৈধ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঋণ গ্রহণ করেছিলেন, ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন এবং তার উম্মতকে ঋণ মুক্তির দোয়া শিখিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের কাছ থেকেও ঋণ গ্রহণ করেছেন। সুতরাং ইসলাম মুসলমানদের বিপদে আপদে এবং বিভিন্ন প্রয়োজনে অন্যের কাছ থেকে ঋণ গ্রহণ করার অনুমতি দিয়েছে, পাশাপাশি সঠিক সময়ে তা পরিশোধ করার প্রতি কঠোর নির্দেশও দিয়েছে। ঋণ গ্রহণের সতর্কতা। মুমিনদের ঋণের ব্যাপারে সদা সতর্ক থাকা জরুরি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু হবে অহংকার, খিয়ানত এবং ঋণ থেকে মুক্ত হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। জামে তিরমিজি হাদিস নম্বর 1572। অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির সম্পদ তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের আগে মৃতের ঋণ পরিশোধ করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন, কেননা আল্লাহর পথে শহীদ হওয়া ব্যক্তিও তার ঋণের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22493। ঋণ দেওয়ার ফজিলত। কোরআন ও হাদিসে ঋণ বলতে কর্জে হাসানা বোঝানো হয়েছে, আর কর্জে হাসানা প্রদানে বিশেষ পুণ্যের কথাও বর্ণিত হয়েছে। ঋণে দানের সওয়াব। কাউকে নেকির আশায় বা সহযোগিতার জন্য কর্জে হাসানা প্রদান করা আল্লাহর পথে দান সাদকা করার সমতুল্য। এমনকি ঋণ দেওয়াকে দান সাদকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে সদকার নেকি 10 গুণ বৃদ্ধি করা হয় এবং ঋণদানের নেকি 18 গুণ বৃদ্ধি করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ঋণই সদকা স্বরূপ। শুআবুল ঈমান হাদিস নম্বর 3285। অক্ষম ঋণ গ্রহীতাকে ছাড় দেওয়া। সমাজে যেমন কিছু লোক আছে যারা সক্ষম হওয়া সত্ত্বেও ঋণ শোধ করতে ঢিলেমি করে, আবার এমন লোকও আছে যারা নির্ধারিত সময় ঋণ পরিশোধ করতে অক্ষম। এ ধরনের ব্যক্তিকে ইসলাম অতিরিক্ত সময় দিতে উদ্বুদ্ধ করে। যারা অক্ষম ঋণ গ্রহীতাকে অবকাশ দেয় তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের মহা পুরস্কার। মহান আল্লাহ বলেন, আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও, আর যদি ঋণ মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য আরো উত্তম, যদি তোমরা তা জানতে। সূরা বাকারা আয়াত নম্বর 280। ঋণদাতা যদি অক্ষম ঋণীকে দেনা পরিশোধে ছাড় দেয় তাহলে তিনি এর মাধ্যমে আল্লাহর পথে দান করার নেকি অর্জন করেন। বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত অভাবী ব্যক্তিকে অবকাশ দেবে সে দান খয়রাত করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি ঋণ পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পরও সময় বাড়িয়ে দেবে সেও প্রতিদিন দান খয়রাত করার নেকি লাভ করবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 2418। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই পাওনাদার ব্যক্তির জন্য রহমতের দোয়া করেছেন যে অভাবী ঋণ গ্রহীতার প্রতি সহনশীল হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সেই বান্দার প্রতি রহমত বর্ষণ করুন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদারচিত্ত হয় এবং ঋণের পাওনা আদায়ের ক্ষেত্রে সহনশীল হয়। ইবনে মাজাহ হাদিস নম্বর 2203। যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অক্ষম ঋণী ব্যক্তির প্রতি কোমলতা প্রদর্শন করে অথবা তার ঋণ মাফ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে তার আরশের ছায়াতলে আশ্রয় দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে সুযোগ দেবে অথবা ঋণ মাফ করে দেয়, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে তার আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন, যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। জামে তিরমিজি হাদিস নম্বর 1306। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করার অন্যতম উপায় হলো অভাবী ও দরিদ্র ঋণগ্রস্তদের ঋণ মাফ করে দেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক লোকের হিসাব গ্রহণ করা হয়, কিন্তু তার মধ্যে কোনো ধরনের ভালো আমল পাওয়া যায়নি, কিন্তু সে মানুষের সঙ্গে লেনদেন করত এবং সে ছিল সচ্ছল। তাই দরিদ্র লোকদের মাফ করে দেওয়ার জন্য সে তার কর্মচারীদের নির্দেশ দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ফেরেশতাদের বলেন, এ ব্যাপারে অর্থাৎ তাকে ক্ষমা করার ব্যাপারে আমি তার চেয়ে অধিক যোগ্য, একে ক্ষমা করে দাও। সহিহ মুসলিম হাদিস নম্বর 1561। অন্য এক বর্ণনায় তিনি বলেন, যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাকে কিয়ামত দিবসের দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুক, সে যেন অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তির সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মওকুফ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1563। মহান আল্লাহ আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।